কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো দীর্ঘদিন পর আবার দেখো এখানে আমাদের আজকে কিছু অঙ্ক করাবো। তো এইখানে আমাদের ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে, যে 1 নম্বর, যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং বলছে যে এই জটিল সংখ্যার মডুলাস √2 এবং আর্গুমেন্ট π/4, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো জটিল সংখ্যাটাকে আমরা জেড ধরে নিই, যে 3 - i ডিভাইডেড বাই 1 - 2i। ওকে, এখন আমাদের নিচে জটিল সংখ্যা যদি থাকে হরে, যদি হরে জটিল সংখ্যা থাকে, তাহলে সেই জটিল সংখ্যাকে অবশ্যই তুলে দিতে হবে। আর ওই জটিল সংখ্যাকে তুলতে গেলে বা বাস্তব বানাইতে গেলে অবশ্যই তার জটিল অনুবন্ধী যে সংখ্যাটা আছে তা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তো ঠিক আছে, দেখো 3 - i যেহেতু আছে, আমাদের নিচে যে সংখ্যাটা আছে 1 - 2i, তার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে। তো 1 + 2i, 1 - 2i। ওকে, যদি এটা করি তাহলে আমাদের কি আসতেছে, 3 - 3 দুগুণা প্লাস 6i - i -2i স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি থাকতেছে 1² + 2² না। আচ্ছা, এখন উপরে দেখো আমি একবারে করি, যে 3 + 5i। আচ্ছা, আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1। তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এখানে থাকবে +2 আর নিচে থাকবে কত, 4 আর 5। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি উপরে, যে 5 + 5i ডিভাইডেড বাই 5। তো 5 কমন নিলে থাকে কত, 1 + i। এখন 1 + i এর মডুলাস কত? তাহলে মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু √1² + 1² ইজ ইকুয়ালস টু √2। তো এটা একটা প্রমাণ মিলছে। আচ্ছা, আর্গুমেন্ট অফ জেড কত? আর্গুমেন্ট অফ জেড যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে 1/1। তো এটা কত, π/4। ঠিক আছে, তো প্রমাণ আমাদের কি মিলছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে r e⁻i θ আমাদের একটা দেওয়া আছে জটিল সংখ্যা, এবং এই জটিল সংখ্যার আর এবং থেটার ভ্যালু বের করতে হবে। তো দেখো আমরা জানি যে জেড = এর কার্টেসিয়ান ফরম্যাট x + iy হলে এর পোলার ফরম্যাটটা কি হবে, আর কমন নিলে থাকে cos θ + i sin θ। ঠিক আছে না? এখন এই যে আর থাকলে e⁻i θ, এটাই তো আমাদের অয়লার ফরম্যাট, তাই না? তো অয়লার ফরম্যাট যখন আসে তখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে আমাদের এখানে ধরে নিতে হবে কি, আর হচ্ছে এখানে মডুলাস এবং থেটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? তার মানে আমাদের অ্যাকচুয়ালি এই যে জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট এটা বের করতে হবে। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে এর আর্গুমেন্টটা বের করা, মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। তো তার আগে এটাকে একটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো যেহেতু দেওয়া আছে আর e⁻i θ ইজ ইকুয়ালস টু 3 + 3i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i। এখন এইখানে আমাদের নিচের প্রত্যেককে আলাদা আলাদা করে না করার থেকে আগে লসাগু করে নেব। ওকে, তো লসাগু করলে কত থাকে, 3 + 3i আর 1 - 2i প্লাস এখানে থাকে 1 + 5i, আর এই যে 2 + 3i গুণ হয়ে যাবে, 2 + 3i গুণ হয়ে যাবে। আচ্ছা, নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 2 + 3i আর 1 - 2i। ওকে, তাহলে এখান থেকে কি পাই, এখানে গুণ করি, গুণ করলে পাচ্ছি 3 - 6i + 3i - 6i স্কোয়ার প্লাস 2 + 3i প্লাস 10i প্লাস 15i স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 4i প্লাস 3i - 6i স্কোয়ার। ওকে, তাহলে উপরে কি পাচ্ছি, যে 3 মাইনাস, এখানে কি পাচ্ছি দেখো, এখানে 13। ঠিক আছে, এখানে 13 আর 3 কত, 16। 16 থেকে 6 বাদ দিলে থাকে 10i, একবারে বসাই দিই 10i।
এখানে পাচ্ছি +6, কারণ আই স্কোয়ার ভ্যালু -1, তো +6, আর এখানে পাচ্ছি হচ্ছে -15 ডিভাইডেড বাই, এখানে পাচ্ছি কত 2 মাইনাস আই, এখানে পাচ্ছি কত +6। আচ্ছা, তাহলে 6 আর 3 কত 9, 9 থেকে যদি 15 বাদ দেওয়া যায় তাহলে থাকে -6 + 10i, আর এখানে পাচ্ছি 8 - i। ওকে, এখন এই যে আমাদের একটা ফরম্যাট আসছে, এখন এই ফরম্যাটটাকে আমাদের নিচে তো জটিল সংখ্যা রাখা যাবে না, তার মানে উপরে এবং নিচে -6 + 10i, উপর এবং নিচে যেই জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তো 8 - i এর অনুবন্ধী কত 8 + i, আর এখানে থাকতেছে 8 - i। ওকে, তাহলে আমরা এখানে একটু মুছি, আচ্ছা এখন তাহলে আমরা কি পাচ্ছি যে উপরে থাকতেছে 6 × 8 = -6i + 80i + 10i স্কোয়ার। ওকে, আচ্ছা, আর নিচে কত থাকতেছে যে 8 স্কোয়ার + 1, তো উপরে কত -48 + 74i -10 ডিভাইডেড বাই 64 এর 65 আছে, তাহলে উপরে কত থাকতেছে -58 + 74i ডিভাইডেড বাই 65। তো এইটাকেই আমরা এখন মডুলাস বের করব। অতএব যে মডুলাস অফ r e⁻i θ, যেটাই থাকুক বা এটাও বসাইতে পারো অথবা টোটালটাকে জেড ধরে নিতে পারো, তো মডুলাস কত পাচ্ছি যে -58/65 হোল স্কোয়ার প্লাস 74/65 হোল স্কোয়ার। তো এখান থেকে আমাদের একটা ভ্যালু আসবে। ওকে, আর আর্গুমেন্টটা কত পাবো? আর্গুমেন্টটা পাবো হচ্ছে, যেহেতু এটা কোন কোয়াড্রেন্টে আছে, দেখো এটাকে একটু আলাদা করে লিখলে এইভাবে আসে -58/65 প্লাস 74/65, ঠিক আছে, এখানে টাই। তো এটা কেমন জানো -x + iy টাইপের আছে। হ্যাঁ, তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে পাই মাইনাস tan ইনভার্স y/x, তো y কত, এই যে এটা y, তাহলে থাকতেছে 74/58। ওকে, তো এখানে কাটাকাটি করলে একটা অ্যান্সার আমরা পেয়ে যাব। ফাইন। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, যে নেক্সট কোশ্চেন বলছে যে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ বার -2p এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। তো এখানে আমাদেরকে পিটাকে বের করে নিয়ে আসতে হবে, যে এখানে পি কত 1 + 5i ডিভাইডেড বাই 1 + i। এখন 1 + 5i, 1 + i এর অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে উপরে নিচে, তাহলে থাকে 1 + i 1 - i, তো উপরে গুণ করলে থাকে 1 - i + 5i - 5i স্কোয়ার ডিভাইডেড বাই 1 + 1। তো একবারে করি, দেখো এখানে কত থাকে প্লাস প্লাস 5 আর 1 6 প্লাস 4i ডিভাইডেড বাই 2, তো 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে থাকে 3 + 2i। ওকে, তাহলে পি এর ভ্যালু পাইছি। ওকে, আর কিউ বার কত, কিউ বার হচ্ছে 3 + 2i। এখন 3 + 2i আর পি বার যেহেতু দেওয়া আছে, অতএব কিউ বার -2p সমান সমান কত, যে 3 + 2i মাইনাস 2 × 3 + 2i, ঠিক আছে, তাহলে থাকে কত -3 - 2i, এটাই থাকতেছে। ওকে, হ্যাঁ, এই যে কিউ -2p
তাহলে আমাদের কিউ মাইনাস টু পি, টু পি হচ্ছে যে এখানে ছিল, তো আমাদের -3 - 2y পাইছি। এখন তাহলে মডুলাসটা কত, যে মডুলাস অফ কিউ বার টু পি ইজ ইকুয়ালস টু, বের করে ফেলাই, -3 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার সমান সমান রুট ওভার কত, 9 + 4 তার মানে 13। আর আর্গুমেন্টটা কত হবে, যে আর্গুমেন্ট অফ কিউ বার টু পি ইজ ইকুয়ালস টু, এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে -x - iy ফরম্যাটে আছে। তো থাকলে এই যে থার্ড কোয়াড্রেন্টে চলে আসে না, থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা কি জানি যে tan ইনভার্স y/x, তো y কত এখানে 2/3 মাইনাস পাই, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন তোমরা এখানে কিউ বার টু পি এটাকে কিন্তু তোমরা জেড হিসেবেও ধরে নিতে পারো, যে জেড সমান সমান এটা ধরে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমরা মডুলাস অফ জেড এবং আর্গুমেন্ট অফ এখানে জেড লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন দেখো, এবার প্রমাণ আছে যে আমাদের এখানে অনুবন্ধী আছে, এখানে আমাদের জটিল সংখ্যা আছে দুই পাশেই, তো এখানে আমাদের জটিল সংখ্যা বের করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই পাশে যে জটিল সংখ্যাটা আছে, এইখানে যে জটিল সংখ্যাটা আছে দেখো, উভয় পাশে, এক পাশের যদি জটিল সংখ্যার কি বলে অনুবন্ধীটা থাকে, যে এক্স প্লাস আইওয়াই এর অনুবন্ধী কত, এক্স মাইনাস আইওয়াই, তাহলে দেখবো অপর পাশের যে জটিল সংখ্যা তারও অনুবন্ধী এটা হবেই হবে, তাতে কোনো মিস নাই। ওকে, তাহলে আমরা এখানে কি পাই, যে দেওয়া আছে গিভেন দ্যাট, আচ্ছা কি দেওয়া আছে, যে এ প্লাস আইবি ও সি প্লাস আইডি সমান সমান এক্স প্লাস আইওয়াই। ওকে, এখন আমাদের এটা গুণ করতে হবে, তো গুণ করলে কত আসে, এস ই প্লাস আই এডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি সমান সমান এক্স প্লাস আইওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে এসি মাইনাস বিডি, আচ্ছা মাইনাসটা কেন, কারণ এই যে আই স্কোয়ার হলো -1, এখান থেকে আই কমন নিলে থাকে বিসি প্লাস এডি সমান সমান এক্স প্লাস আইওয়াই। ইহার এবার লিখতে হবে, ইহার উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, তো করে এখন বাস্তব কোনটা, এক্স, অতএব এক্স কত, অতএব এক্স সমান সমান এসি মাইনাস বিডি। ওকে, আর ওয়াই কত, কাল্পনিক, যে বিসি প্লাস এডি। ঠিক আছে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখতে হবে, অতএব লেফট হ্যান্ড সাইড কত, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবি সি মাইনাস আইডি। তো লেফট হ্যান্ড সাইড কত পাচ্ছি, এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি। তো এখানে কি পাচ্ছি, যে এসি মাইনাস বিডি, কেন মাইনাস, কারণ এই যে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস, মাইনাস আই যদি কমন নিই তাহলে থাকে বিসি প্লাস এডি। আচ্ছা, তাহলে এইটুকের ভ্যালু কত, এই দেখো এক্স, এইটুকের ভ্যালু কত, এই যে ওয়াই, তার মানে মাইনাস আই ওয়াই। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, নেক্সট প্রমাণের দিকে তাকাও, বলছে যে যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হয়, তবে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তো আমাদের দেওয়া আছে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স সমান সমান এ মাইনাস আইবি। এখন আমাদের চাইছে দেখো কি, এক্স এর একটি বাস্তব মান, তো এক্স এর মান যখন চাবে তখন উপরে এবং নিচে যা দেওয়া থাকবে, যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের উপরে এবং নিচে যদি কোনো জটিল সংখ্যার একটার অপরটার অনুবন্ধী থাকে, যেমন 1 প্লাস আই এক্স এর অনুবন্ধী 1 মাইনাস আই এক্স যদি দেওয়া থাকে, তাহলে
এক্স এর ভ্যালু বের করতে গেলে ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করতে গেলে যোজন বিয়োজন করতে হয়। তো আমি 1 প্লাস আই এক্সটাকে উপরে রাখি, 1 মাইনাস আই এক্সটাকে নিচে রাখি, তাহলে উপরে থাকে 1 এ মাইনাস আই বি। তো 1 প্লাস আই এক্স যোজন করি, না বিয়োজন করি আগে, মাইনাস 1 প্লাস আই এক্স, তাহলে উপরে আমাদের প্লাসটা থাকবে, মানে এক্সটা থাকবে। 1 প্লাস আই এক্স মাইনাস 1 প্লাস আই এক্স। আমি এখানে জাস্ট সাজাই নিছি, ঠিক আছে? তোমরা যদি এইখানেও যোজন বিয়োজন করে দাও তাও সমস্যা নেই, এক্স এর মান আসলেই হয়েছে। তো উপরে যেহেতু বিয়োজন করছি, 1 মাইনাস এ প্লাস আই বি, আর নিচে থাকতেছে 1 প্লাস এ মাইনাস আই বি। বিয়োজন যোজন করে এখানে একটা সাইড নোট দিবা অবশ্যই, যে বিয়োজন যোজন করে পাই। উপরে 1 কেটে যাচ্ছে, তাহলে থাকে 2ix, আর নিচে থাকে 2। তো এখানে থাকে 1 মাইনাস এ প্লাস আই বি, 1 প্লাস এ মাইনাস আই বি। এখন এই পাশে তো থাকতেছে এক্স, এক্স কিন্তু পেয়ে গেছি, কিন্তু এই পাশে দেখো একটা জটিল সংখ্যা চলে আসছে, তাই না? নিচে যে 1 প্লাস এ, এটা বাস্তব, এবং মাইনাস আই বি এটা কাল্পনিক। তো নিচে এর অনুবন্ধীটা কি হবে? এর অনুবন্ধীটা হবে 1 মাইনাস এ প্লাস আই বি, আর 1 প্লাস এ মাইনাস আই বি তো নিচে ছিল, তাহলে তার অনুবন্ধী প্লাস হবে। আর নিচে কি আছে, যে 1 প্লাস এ প্লাস আই বি হবে 1 প্লাস এ মাইনাস আই বি হবে। ওকে, এখন আমরা এখানে করব যে এক্স সমান সমান, দেখো এইখানে আমি একটু সাজাই, 1 প্লাস আই বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো কি লিখছি, আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো উপরে কি লিখছি সেটা দেখো, এইখানে এর আগে মাইনাস আছে, এখানে এর আগে প্লাস আছে, কিন্তু বাদ বাকি 1 প্লাস আই বি, 1 প্লাস আই বি দুই পাশে আছে। সো 1 প্লাস আই বিটাকে যদি আমি এ ধরি, আর এই এটাকে যদি আমি বি ধরি, তাহলে বিষয়টা কেমন যেন এ প্লাস, এই যে এই দুইটা মিলে, এটা মিলে এ প্লাস বি, আর এই পাশে কেমন যেন এই দুইটা মিলে এ মাইনাস বি হচ্ছে না, এ মাইনাস বি হচ্ছে না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তাই করছি। আর নিচে কি করছি? নিচে হচ্ছে যেহেতু জটিল সংখ্যা, তার মানে এই যে বাস্তব সংখ্যার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে উপরে দেখো আমাদের সূত্র পড়ে যাচ্ছে, উপরে কত আসতেছে? 1 প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ib মাইনাস এ স্কোয়ার, আর নিচে কি থাকতেছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এখানে থাকতেছে 1 প্লাস 2ib, আচ্ছা এখানে তো এক্স আই ছিল না, আমি সে আইটা তুলে দিছি। আচ্ছা 2ib মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কত ছিল? 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 1 প্লাস 2ib মাইনাসটাকে কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 প্লাস 2ib মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস 1। এখানে 1টা আসছে কীভাবে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 1, এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এখান থেকে কী পাই? এই 1 1 কেটে গেলে উপরে থাকে 2ib, আর নিচে থাকে কত? 2 প্লাস 2a। তো 2 2 যদি কেটে যায় তাহলে থাকে ib ডিভাইডেড বাই 1 প্লাস এ। এখন এইটাই তো আমাদের এক্স আই, তাই না? এখন উভয় পাশ থেকে আই যদি চলে যায় তাহলে আমাদের আলটিমেটলি কী থাকে? এখানে লিখলাম, আলটিমেটলি আমাদের থাকে যে এক্স সমান সমান বি বাই 1 প্লাস এ, যা বাস্তব, যা বাস্তব, এটাই অ্যান্সার। কারণ কি এক্স এর একটি বাস্তব মান চাইছে, তো এখানে কোনো কাল্পনিক অংশ নাই বা অবাস্তব অংশ নাই, তার মানে এটা একটা বাস্তব সংখ্যা। ওকে, এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, নেক্সট অঙ্কের প্রমাণের দিকে একটু তাকাও। প্রমাণের দিকে দেখো যে এখানে কোনো আই নেই, এখানে কোনো আই নেই। তো যদি আই না থাকে সেই ক্ষেত্রে আমাদের আইটাকে আগে ক্যান্সেল আউট করতে হবে।
তো উপায় কি, যেটা দেওয়া আছে এটাকে আর গুণন করে দিই আগে। আগের থেকেই অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণটুন করার কোনো দরকার না, আগে দুই পাশ থেকে গুণ করে সি প্লাস আইডি। আচ্ছা, সি আইডি হয়ে গেছে, আর ওয়াই এ প্লাস আইবি। ওকে, এখন এখানে গুণ করে দিই যে সি এক্স প্লাস আইডি এক্স ইজ ইকুয়ালস টু এ ওয়াই প্লাস আই বি ওয়াই। ওকে, এখন আমাদের আই যেহেতু তুলতে হবে, কোনো আই নেই, তার মানে আইগুলোকে এক পাশে নিয়ে যাও। হ্যাঁ, তো সি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান আই বি ওয়াই মাইনাস আই ডি এক্স। তো থাকে হচ্ছে সি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান আই, কমন নিলে থাকে বি ওয়াই মাইনাস ডি এক্স। আচ্ছা আচ্ছা, আইটাকে তোলার জন্য কি করতে হবে, ওইভাবে সে বর্গ করে দাও। সি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার সমান সমান আই স্কোয়ার বি ওয়াই মাইনাস ডি এক্স হোল স্কোয়ার। আচ্ছা, সি এক্স মাইনাস এ ওয়াইকে করলে সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই সমান সমান মাইনাস ওয়ান, ভিতরে থাকতেছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু বি ডি এক্স ওয়াই। সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই সমান সমান মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু বি ডি এক্স ওয়াই। ওকে, তো দেখো আমাদের প্রমাণ মিলেই গেছে প্রায়। তো বাকিগুলো এইগুলোকে সব এই পাশে নিয়ে আসি, তাহলে সি স্কোয়ার এক্স স্কোয়ার, এই এক্সটা যদি এই পাশে আসে তাহলে থাকে প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এই যে এই অংশটা এই পাশে আসলে প্লাস হবে, মাইনাস টু এ সি এক্স ওয়াই মাইনাস টু বি ডি এক্স ওয়াই। তো কমন দাও, কমন দিলে কি থাকে, আচ্ছা এটা সমান সমান জিরো। তো কমন নিলে থাকে যে এক্স স্কোয়ার কমন নিলে থাকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই অংশ থেকে মাইনাস টু এক্স ওয়াই কমন নাও, মাইনাস টু কমন নিলে থাকে যে এ সি প্লাস বিডি এক্স ওয়াই। আচ্ছা, আর প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো। এটা আমাদের প্রমাণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে নেক্সট কোশ্চেনে আছে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কোনো রুট আছে, বাট এখানে কোনো রুট নেই। তো রুটটাকে তোলার জন্য আমাদের যদি উভয় পাশে বর্গ করি, এর একটু খেয়াল করো, যদি উভয় পাশে বর্গ করি তাহলে এই পাশে তো রুট উঠতেছে ঠিক, বাট এই পাশে আমাদের আই ফরম্যাট চলে আসতেছে, বাট এইখানে দেখো কোনো আই নাই। তো আইটাকে তোলার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, যে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, যেহেতু এটা দেওয়া আছে তাহলে এক্স মাইনাস আই ওয়াই সমান সমান, আচ্ছা আমরা একটু লিখি, আসলে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার পি প্লাস আই কিউ আর প্লাস আই এস। ওকে, সুতরাং আমি এই যে দাঁড়াও একটা দেখাই দিয়ে আসি, এই অঙ্কে আমি কি বলছিলাম যে এক পাশে যদি অনুবন্ধী থাকে, একটার আর একটা অনুবন্ধী যদি থাকে, বাকি পাশেও আর একটার অনুবন্ধী আসবেই। তো সিমিলারলি এখানেও তাই, যেহেতু এক পাশে আমাদের এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস আই ওয়াই যদি আমি লিখি তাহলে ডান পাশে যেই সংখ্যাগুলো আছে তারও অনুবন্ধী হইতে হবে। তাহলে পি প্লাস আই কিউর অনুবন্ধী পি মাইনাস আই কিউ, আর আর প্লাস আই এস এর হচ্ছে আর মাইনাস আই এস। এখন এই দুইটা গুণ করে দাও, অতএব এক্স প্লাস আই ওয়াই
এক্স মাইনাস আই ওয়াই সমান সমান রুট ওভার পি প্লাস আই কিউ আর প্লাস আই এস গুণ পি মাইনাস আই কিউ আর মাইনাস আই এস। এখন একটা রুটের ভিতরে যদি আমরা পি প্লাস আই কিউ এবং পি মাইনাস আই কিউ লিখি আর প্লাস আই এস আর মাইনাস আই এস, তাহলে কি থাকতেছে আমার অনুবন্ধী দ্বারা গুণ করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার মাই প্লাস এস স্কোয়ার, তাই তো? তো ওই যে ডান পাশের প্রমাণ মিলে গেছে, হ্যাঁ ডান পাশের প্রমাণ মিলে গেছে। আর বাম পাশে কি থাকবে, এই যে এটাকে লেখা যায় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন আমাদের প্রমাণে কি আছে, যে রুটটাকে তুলতে হবে। তো রুটটাকে তোলার জন্য উভয় পাশে বর্গ করে দিতে হবে। বর্গ করলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ, ঠিক আছে? ওকে, বলছে সমীকরণটির মূল এ ও বি এর প্রকৃতি নিরূপণ করো, এ এবং বি এর। তো ইহার উভয় পক্ষ থেকে যা দেওয়া আছে আর কি, যে এই অংশটা দেওয়া আছে, ইহার উভয় পক্ষ থেকে, আচ্ছা একটা কথা লিখছিলাম না, ইহার উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, ওটা লিখবা। তাহলে আমরা কি পাচ্ছি, যে এ স্কোয়ার প্লাস টু, এটা পাচ্ছি মাইনাস টু। ওকে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি, মাইনাস ফোর। তাহলে এ কত পাচ্ছি, প্লাস মাইনাস টু ওয়াই। ওকে, এবং বি কত পাচ্ছি, এই যে বি, এই বি সমান সমান আয়ের এই যে অংশটা মাইনাস টু। তো এখানে প্রকৃতি চাইছে, এ এবং বি এর প্রকৃতি। এখানে এ কাল্পনিক, সরি এ অবাস্তব ও বি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এটাই প্রকৃতিদের, এটাই অ্যান্সার। 6 নাম্বার সিমিলার অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, অনুবন্ধী দ্বারা গুণ করব, এরা উভয় পাশে যেটা দেওয়া আছে। অতএব এটা যেহেতু দেওয়া আছে, অতএব এ প্লাস আই বি সমান সমান কত হবে, উপরে 1 মাইনাস আই এক্স এর অনুবন্ধী কত, 1 প্লাস আই এক্স, আর নিচে 1 প্লাস আই এক্স এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস আই এক্স। তাহলে এই দুইটা যদি গুণ করি, এ প্লাস আই বি, এ মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু 1 প্লাস আই এক্স 1 মাইনাস আই এক্স গুণন 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স। এটা কাটা, এটা কাটা, আর এই পাশে থাকে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। এটাই আমাদের অ্যান্সার দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে যে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মেবি হবে না, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এটা হবে না। ওকে, তো আমাদের এখন কাজটা কি, যেহেতু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস আই ওয়াই, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তাহলে এক্স মাইনাস আই ওয়াই সমান সমান কী হবে, 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, মানে কি প্লাস আই থেটা, তাই না? তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই সমান সমান কী হবে, 2 ই টু দি পাওয়ার আই থেটা ইন্টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। এটা কি প্রমাণ? মেবি এটা না, আচ্ছা যাই হোক। তো এখানে কি থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এই পাশে 4 থাকতেছে, ই টু দি পাওয়ার আই থেটা বেস যদি সেম হয়, পাওয়ারে যোগ হয়, তার মানে মাইনাস আই থেটা। তাহলে থেকে 4 ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ভ্যালু 1, তার মানে 4। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। মেবি এটা এই প্রমাণটা আছে, আমি হয়তো পাতাইতে ভুল করছি।
ওকে, আমাদের নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। নেক্সট কোশ্চেনে বলছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান। তো জেড যেহেতু দেওয়া আছে আমাদের জেডের ভ্যালু ধরে নিতে হবে। তো ধরি জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান। তো জেডের ভ্যালু কত? এক্স প্লাস আই ওয়াই। তো মাইনাস টু, নিচে থাকতেছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই, নিচে থাকতেছে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। এখন নিচে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই, আর নিচেরটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। তাহলে হবে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। ওকে, তাহলে উপরে গুণ করলে কত থাকে? এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই এক্স প্লাস টু প্লাস আই ওয়াই এক্স প্লাস ওয়ান মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমাদের এটাকে যদি লিখি তো এক্স প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান এটা থাক, মাইনাস আই স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস ওয়াই স্কোয়ার, এটা বাস্তব অংশ, মাইনাস আই যদি কমন নিই, মাইনাস আইটাকে যদি আমি কমন নিই বা প্লাস আইটাকে যদি আমি কমন নিই তাহলে থাকে কত? এক্স প্লাস ওয়ান, এই যে প্লাস আইটাকে কমন নিলে থাকে হচ্ছে প্লাস আই ওয়াই, ওয়াই কমন নিই তো থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে উপরে থাকে কত? এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে থাকতেছে এক্স বাদ, তাহলে মাইনাস ওয়ান, তো মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটাকে আংশিক আকারে লেখা যায়, লিখলে এইখান থেকে আমরা একটা এ মাইনাস আই বি ফরম্যাটের মানে আর্গুমেন্ট পাচ্ছি, তাই না? তো এর আর্গুমেন্টটা তাহলে কত হবে? যে এত সমান সমান এর আর্গুমেন্ট, তো আমাদের এর আর্গুমেন্টটাকে বের করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান সমান সমান কত আসতেছে? ট্যান ইনভার্স, যেহেতু আচ্ছা সরি যেহেতু কোন কোয়াড্রেন্টে আছে একটু তাকাও, এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি এই ফর্মেটে আছে। তো এ মাইনাস আইবি যদি হয় তো এটা আছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে হয় হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তো এখানে ওয়াই কত? ওয়াই থাকতেছে, আর এক্স থাকতেছে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্সের অংশ। এখন বলছে যে এটা সমান সমান কত? পাই বাই টু, এটা সমান সমান হচ্ছে পাই বাই টু। তাহলে আমরা এখানে কত পাই? দেখো যে ট্যান ইনভার্সকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ট্যান ইনভার্স পাই বাই টু বা মাইনাস পাই বাই টু এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই জিরো বা মাইনাস ওয়ান বাই জিরো। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কিন্তু জিরো পাবো। বুঝতে পারছো? এখানে এর পরের লাইনটা কী করবা? এর পরের লাইনটা করবা ওয়াই বাই নিচে যেটা আছে সমান সমান কী হবে? ট্যান ইনভার্স পাই বাই টু। ঠিক আছে, তো এটাকে একটা মাইনাস দাও, সমস্যা নাই। তো মাইনাস ওয়ান বাই জিরো, তো মাইনাস ওয়ান বাই জিরো হলে জিরোর সাথে ওয়াইয়ের কত গুণ হয়ে যাবে, আর গুণ, আর নিচেরটার সাথে এর গুণ হয়ে যাবে। তো মাইনাস জিরোর সাথে গুণ হইলে মাইনাস প্লাস হয়ে যায়, সমস্যা নেই। তো মাইনাস এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। এখন কথা হচ্ছে নিচে যেটা আছে এই যে এইটাকে গুণ করো, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস কত থাকতেছে? ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো।
এটা থাকে, বাট প্রমাণে আসছে হচ্ছে -x না, তাহলে ভুল করছি কোথায়? আচ্ছা দেখো, এখানে আমি ভুল করছি, এখানে মাইনাস হবে। হ্যাঁ, এখানে দেখো মাইনাস হবে, এখানে x-2 হবে, এখানে মাইনাস হবে। ওকে, তো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা, এখানে মাইনাস হবে, তো এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তো ঠিক আছে, যদি মাইনাস হয় তাহলে এখানে কত আসতেছে? এখানে -2x, তো তাহলে এখানে থাকতেছে -2। ওকে, তো প্রমাণ মিলে গেছে। ওকে, তো প্রমাণ কিন্তু আমাদের মিলে গেছে, এতে কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তো আমাদের এখানে জেড দেওয়া আছে, তো জেড মানে কি? x + iy সমান সমান কত দেওয়া আছে? 2/3 + cos θ প্লাস i sin θ। ওকে, তো এইখানে আমাদের 3 + cos θ প্লাস i sin θ এইটাকে অনুবন্ধী আকারে উপরে নিচে যদি লিখি তাহলে অঙ্কটা আসলে বেশ জটিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এক্সের ভ্যালুটা বের করতে হবে, তো কজ সাইনকে আলাদা করতে হবে। ওকে, তো এটাকে আলাদা করে লিখতে গেলে আমাদের এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে আমরা বের করবো আর কি, এটাকে টাচ করব না। তো আমরা একটা কাজ করি, সেটাকে যে উল্টাই দিই, যে 1/x + iy সমান সমান উপরে থাকতেছে কত? তাহলে 2 থাকতেছে না, উপরে থাকতেছে 3 + cos θ, ব্যস্তকরণ করে দিলাম, প্লাস i sin θ /2। ওকে, আচ্ছা, এবার নিচে যেটা আছে এর অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করি, x - iy, তাহলে থাকে কত? x + iy, x - iy। ওকে, আর এই পাশে তো আছে 3 + cos θ প্লাস i sin θ /2। এখন এর অনুবন্ধী তাহলে কত যদি গুণ করি তাহলে নিচে থাকে কত? x² + y², আর এই পাশে 3 + cos θ প্লাস i sin θ /2। অতএব x/x² + y² মাইনাস i, আচ্ছা এইখানে দেখো মাইনাস i আছে আর এখানে প্লাস i আছে, তো আমি এখানে প্লাস লিখে -y/x² + y² লিখলাম। সমস্যা নেই তো? সমস্যা আছে, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এটাকে যদি লেখা যায় আলাদা করে, তো 3 + cos θ /2 প্লাস i sin θ /2। এখন আমাদের এখানে একটা লাইন লেখা লাগবে, সেটা কি বলতো? ওই যে ইহার উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তো যদি সহগ সমীকৃত করি তাহলে x/x² + y² এইটুকের ভ্যালু পাবো কত? 3 + cos θ /2। এখন আমাদের এইখানে দেখো প্রমাণে cos θ sin θ নাই, তো আমরা cos θ কে আলাদা করতে হবে, তো আর গুণন করে দিই। আর গুণন করলে কত থাকে? যে 2x /x² + y², আর এই পাশে থাকে 3 + cos θ, তো -3 এই পাশে নিয়ে আসছি আর cos θ কে আলাদা রেখে দিছি। ওকে, এবং এটাকে 1 নম্বর দিই, 1 নম্বর। এবং আর একটা কি পাইছি? যে -y/x² + y² সমান সমান কত পাচ্ছি? sin θ /2। তাহলে sin θ এর ভ্যালু কত পাচ্ছি? sin θ সমান সমান -2y/x² + y²। তো এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই sin θ cos θ কে তুলতে গেলে কি করতে হবে? 1 এবং 2 নংকে বর্গ করে যোগ করে পাই, 1 ও 2 নংকে
বর্গ করে যোগ করি। কেন? কারণ তাহলে পাবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান এই যে এই পাশে যেটা আছে যে 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 এটা হোল স্কোয়ার প্লাস মাইনাস 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে তাহলে কি পাচ্ছি? ওকে, তো এখান থেকে তাহলে কি পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। আর এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি ফেলাই দিই তাহলে থাকে কত? 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 দুগুণে 6x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখানে কত থাকে? আচ্ছা, এইখানে আমি একবারেই লিখে দিই না, এখানে একবারেই লিখে দিই যে 4x স্কোয়ার কি থাকে? যে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো আমাদের এইবার কাজ কি? আমাদের এইবার কাজ হচ্ছে যে এইটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, তো 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে রেখে এই অংশটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি কেমন থাকে? থাকে না যে 6x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে 1 ছিল, 9 চলে গেলে -8 থাকে। এখন এইখানে দেখো নিচে যে এই অংশটা আছে, তো উপরে আমাদের তাহলে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে উপরে থাকে কত? 6x মাইনাস 8x স্কোয়ার মাইনাস 8। আচ্ছা, একবারে 8টাকে কমন নিই, প্লাস দিই, 8টাকে কমন নিই, -8 বাই, আচ্ছা 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এই পাশে এটার সাথে এটা কাটা, আবার এইটার সাথেও কিন্তু এটা কাটা যায়। তো মোট কথা এখানে 4 থাকে, এখানে থাকে 6x মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে। এখন উভয় পাশে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 2 সমান সমান 3x মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে। ওকে, তো এখানে কি থাকতেছে? এখানে কি প্রমাণ করলাম? তাহলে থাকে কত? 4 কমন থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3x মাইনাস 2। বাট এখানে আবার 2তে একটা ঝামেলা হয়েছে না? অবশ্যই ঝামেলাটা হয়েছে কোথায়? দেখো, ঝামেলাটা হয়েছে হচ্ছে 3 দুগুণে 6, আমি 6s বসাইছি, বাট এখানে হবে কত? 12, এখানে 12, এখানে 12, এখানে 12। আচ্ছা, যদি 12 হয় তাহলে তো 4 দ্বারা ভাগ যায়। আচ্ছা, 4 দ্বারা যদি ভাগ যায় এখানে হবে 1, এখানে 3 থাকবে, ঠিক আছে, 3 4 12 মিলছে, আর এখানে থাকবে কত? 2। তো এখানে ঠিক আছে, এখানে হবে 1 আর এখানে হবে 2, ঠিক আছে না? তো এটাই প্রমাণ। ওকে, আচ্ছা, আপাতত এই পর্যন্তই থাক, আমি সামনের দিন শেষ করে দেবো এই ফার্স্টের অনুশীলনীটা, তারপরে আমি বাকিগুলো করাবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।